আইজিএম হাসপাতালে নতুন করে আরও একটি বিল্ডিং নির্মাণ করা হবে। ডোনার মন্ত্রক থেকে তার জন্য ইতিমধ্যে 202 কোটি টাকা পাওয়া গেছে। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে প্রজ্ঞা ভবনে আয়োজিত 23তম বার্ষিক ডেন্টাল কনফারেন্সে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় 23তম বার্ষিক ডেন্টাল কনফারেন্স। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত ডেন্টাল কনফারেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। ডেন্টাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, অনেক বাধা বিপত্তি এসেছিল, কিন্তু তারপরেও ডেন্টাল কলেজ চালু হয়েছে। আইজিএম হাসপাতালে নতুন করে আরও একটি বিল্ডিং নির্মাণ করা হবে। ডোনার মন্ত্রক থেকে তার জন্য ইতিমধ্যে 202 কোটি টাকা পাওয়া গেছে। নতুন করে বিল্ডিং নির্মাণ করার সময় উপযোগী এবং বাস্তবের সাথে মিল রেখে বিল্ডিং নির্মাণের উপর জোর দেন, যাতে করে একবার নির্মাণের পর যেন বিল্ডিং ভাঙতে না হয়। রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়ন হয়েছে, ফলে বর্তমানে বদলি নিয়ে কোনো চিন্তা নেই। দন্ত চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, দন্ত চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় একজনের সম্পর্কে অপরজনের সমালোচনা করতে। তার থেকে বিরত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। নর্থ ইস্টের মধ্যে দি বেস্ট ডেন্টাল কলেজ যেমন ত্রিপুরা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়, সেই ব্যবস্থা করতে হবে। বেস্ট যারা ফ্যাকাল্টি মেম্বার তাদের কাজ করতে হবে। আর একটু এই যে ডেন্টিস্টের মধ্যে কিন্তু আলাপচারিতাটা একটু বেশি হয় কাজের থেকে, এটা থেকে একটু দূরে থাকা, মানে একজনের সম্পর্কে আরেকজনের বলা, এর থেকে যেন দূরে থাকি আমরা। যাই কথা হবে শুধু টপিকস নিয়ে যেন কথা হবে। দন্ত চিকিৎসকদের মধ্যে যার বেশি দক্ষতা থাকবে তার কাছে বেশি মানুষ যাবে, তাই দন্ত চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী এদিন সর্বত্র পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দন্ত চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। আবেদন ঠিক আছে, এখানে আমাদের সেক্রেটারি মহোদয় নিজেই বলেছেন যে আরো বেশি আমরা প্রাইমারি স্তরে একদম যে আমাদের সরকার বলে লাস্ট মাইল অবধি আমরা পরিষেবা আমরা পৌঁছাবো। 23তম বার্ষিক ডেন্টাল কনফারেন্সে সমগ্র রাজ্য থেকে দন্ত চিকিৎসকরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। দন্ত চিকিৎসকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।